গল্পের শুরুতে দেখা যায় একটি বন জঙ্গলে ইংরেজ শাসক আলেকজান্ডার তার সেনাদের নিয়ে প্রবেশ করেছে। তাদের সাথে থাকা এক স্থানীয় লোক সতর্ক করে দেয় এই জঙ্গলে নাকি বেতাল নামে ভক্ত খেপোরা বাস করে। কিন্তু আলেকজান্ডার তার কথা না শুনে এগিয়ে যায়। আর ঠিক তখন এই গাছের উপর থেকে বেতালরা নেমে আসে এবং আলেকজান্ডার ও তার পুরো সেনাদলকে হত্যা করে ফেলে। এরপর গল্প ঘুরে আসে বর্তমান সময় এক সাংবাদিক আলোক দোয়েলের দিকে, যে তার দুই বন্ধুকে নিয়ে একই জঙ্গলে হাইকিং করতে আসে। হঠাৎই এক ভাল্লুক তার উপর আক্রমণ করে এবং আলোক গুরুতরভাবে আহত হয়। তখনই এক রহস্যময় নারী তারকা আলোককে বাঁচায় এবং নিজের সাথে নিয়ে যায়। হুঁশ ফিরলে আলোক বন্ধুদের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তারকা জানায় এই জঙ্গলে কেউ নিরাপদ না। সে প্রতিশ্রুতি দেয় আলোক সুস্থ হলে নিজে তাকে ফিরিয়ে দেবে। অন্যদিকে দেখা যায় এক মাংসখেকো বেতাল ভিরেন এক ভাল্লুককে মেরে তাকে নিয়ে যাচ্ছে তাদের নেতা ইয়াক্সাসানের জন্য। কিন্তু ইয়াক্সাসান মানুষের রক্ত চায়, তাই ভিরেনকে বলে তাকে একজন মানুষ এনে দিতে। আলোক ধীরে ধীরে তারকার প্রতি আকৃষ্ট হতে থাকে। একদিন তারা যখন একে অপরের খুব কাছে আসে, তখন আমরা বুঝতে পারি তারকাও একজন বেতাল। সে আলোকের ঘাড়ে কামড় বসাতে যাচ্ছে, কিন্তু নিজেকে সামলে নেয় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। রাতেই আলোক তারকাকে খুঁজতে বের হয় এবং বেতালদের হাতে ধরা পড়ে। বেতালরা আলোককে বলি দিতে চায় ইয়াক্সাসানের কাছে, কিন্তু তারকা বাধা দেয়। তারপর সিদ্ধান্ত হয় আলোককে হত্যা না করে তাদের মন্দিরে বন্দি করে রাখা হবে। কিন্তু বীরের নিয়ম ভেঙে আলোককে সরাসরি ইয়াক্সাসানের গুহায় ফেলে দেয়। অন্ধকার গুহায় ভয় পেয়ে যায় আলোক। তখন ইয়াক্সাসান হাজির হয় এবং সে বলে শত বছর ধরে সে এখানে বন্দি। অনেক ইংরেজকে সে হত্যা করেছে, আর এখন সে আবার মানুষের রক্তের তৃষ্ণায় কাতর। ঠিক তখনই তারকা এসে আলোককে উদ্ধার করে। পালানোর সময় বেতালরা তাদের পিছু নেয়, কিন্তু তারকা আলোককে জঙ্গলের বাইরে পাঠিয়ে দেয়। আলোক তাকে অনুরোধ করে যাতে সেও তার সাথে এই জঙ্গল থেকে পালিয়ে যায়, কিন্তু তারকা বলে বেতালদের জন্য এই জঙ্গল ছেড়ে যাওয়ার কোনো অনুমতি নেই। তবে আলোক তাকে বোঝায় যে এখান থেকে ফিরলেও সে বেঁচে থাকবে না, কারণ সে নিয়ম ভেঙে অনেকবার আলোককে রক্ষা করেছে। তাই বেতালরা তাকে শেষ পর্যন্ত মেরেই ফেলবে। অবশেষে তারকা আলোকের সাথে সে জঙ্গল থেকে পালিয়ে দিল্লি চলে আসে। দিল্লিতে সবাই ভাবে আলোক মারা গেছে। আলোক যখন তারকার সাথে বাসায় ফিরে আসে, তখন সবাই তাকে দেখে আশ্চর্য হয়ে যায় এবং আলোক তার মাতা পিতাকে তারকার সাথে পরিচয় করে দেয় এবং তারকাকে তার মানবিক নাম হিসেবে তারিকা নামে উপস্থাপন করে। আলোকের মা তাকে বাড়িতে থাকতে দেয়, কিন্তু তার বাবা বিষয়টা ভালোভাবে নেয় না। রাতে খাবারের সময় দেখা যায় তারিকা কারো সাথে খেতে পারে, সে শুধুমাত্র মাংসাশী খাবার খায়। বেতাল নগরীতে ইয়াক্সাসান তখন বীরেনকে নির্দেশ দেয় যেভাবেই হোক আলোক ও তারকাকে ধরে আনতে। রাতে ক্ষুধার্ত তারিকাকে গাছে লাফাতে দেখে আলোকের বাবা ভয় পেয়ে যায়। সে যখন তার স্ত্রীকে এই বিষয় বলে, তখন তার স্ত্রী তাকে বিশ্বাস করে না। পরদিন আলোক তাকে রেস্টুরেন্টে নিয়ে যায় ননভেজ খাওয়াতে। সেখানে রক্তের মতো ওয়াইন দেখে তারিকা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সম্পূর্ণটা খেয়ে ফেলে। ওয়াইন খেয়ে তারিকার মানসিক অবস্থা ঠিক না থাকায় সে তখন উল্টাপাল্টা কাজ করতে থাকে এবং এরই সুযোগ নিয়ে তখন কিছু বখাটে ছেলেরা তাকে উত্ত্যক্ত করা শুরু করে এবং আলোক তখন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা সবাই মিলে আলোককে মারধর করা শুরু করে। এটা দেখে তারিকা একটুও সহ্য করতে পারে না এবং তার বেতাল রূপে ফিরে আসে। বেতাল রূপে ফিরে এসে সে সকল বখাটেদের মারধর করে। এদিকে বীরেনও তাদের পিছু নিচ্ছিল এবং সুযোগ বুঝে সকল বখাটেদের সে হত্যা করে দেয়। যখন বাড়ি ফিরে তখন আলোক তারিকার সত্য জানতে চায়। তারিকা বলে আগে বেতালরা মানুষের রক্ত খেলেও এখন খায় না। 1947 সালের দঙ্গায় যখন নিষ্পাপ মানুষের একে অপরের রক্ত ঝরাচ্ছিল, একে অপরকে খুন করছিল, সে দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে যায়। তখন সকল বেতালেরা সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনো মানুষের রক্ত পান করবে না, কারণ মানুষ আসলেই বিষাক্ত একটা জাতি। আলোক জিজ্ঞেস করে তাহলে ইয়াক্সাসানকে, কারণ ইয়াক্সাসান গুহাতে তার রক্ত খেতে চেয়েছিল। তারিকা তখন জানায় ইয়াক্সাসানই তাদের সৃষ্টি করেছে, যারা তাকে থামা বলে ডাকে। সে মানুষের রক্ত পান করে নিষিদ্ধ নিয়ম ভেঙেছিল, তাই তাকে 100 বছরের জন্য গুহায় বন্দী করা হয়। এদিকে যাদব নামের একজন পুলিশ ইন্সপেক্টর আলোকের বাসায় আসে। আসলে সেও একজন বেতাল, যে মানুষ ও বেতালের মধ্যে ভারসাম্য রাখে। সে তারিকাকে সতর্ক করে দেয় যে সে এখান থেকে যেন চলে যায়। যদি সে এখান থেকে না চলে যায়, যেমন এখন বর্তমানে তার জন্য নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, সামনেতে আলোক ও আলোকের পরিবারের জন্য সমস্যা আরও বেড়ে যাবে। তখন তারিকা আলোককে ছেড়ে না জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আলোক তারিকাকে খুব ভালোবাসতে শুরু করে দিয়েছিল এবং সে সিদ্ধান্ত নেয় সে তারিকার পিছু নেবে। যখন আলোক তারিকার পিছু নিচ্ছিল, তখন হঠাৎ তার গাড়ি খুবই ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট করে। তখন গাড়ি দুর্ঘটনায় সে মৃতপ্রায় হয়ে যায়। তখন তারিকা তাকে বাঁচাতে আসলেও দেখে আলোকের অবস্থা খুবই শোচনীয়, তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। তারপর আলোককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার আলোকের বাবা মাকে জানায় যে আলোক মারা গেছে। তখনই হঠাৎ আলোকের শরীর অদ্ভুতভাবে লাফালাফি করা শুরু করে
এবং তার শরীরের সব ক্ষত ভরে যায়। সাথেই আমরা ইয়াকশাসানকে খুশি হতে দেখি, কারণ তাকে এই শ্রাপ দিয়েই বন্দী করা হয়েছিল যে যদি কোনো বেতাল তাদের নিয়ম ভেঙে অন্য কোনো মানুষকে কামড় দিয়ে তাকে বেতাল বানিয়ে দেয়, তাহলে সে বেতাল ইয়াকশাসানের বদলে বন্দী হয়ে যাবে এবং সে মুক্তি পাবে। আর আমাদের আর বুঝতে দেরি থাকে না যে আলোকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। হসপিটালে আলোকের হুঁশ ফিরতেই সে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত পান করা শুরু করে, যা তার বাবা দেখে বেহুশ হয়ে যায়। পরবর্তীতে আলোক হসপিটাল থেকে বাড়ি ফিরে নিজের ভেতর নানা রকম পরিবর্তন লক্ষ্য করতে থাকে। তার হার্টবিট এবং পালস কিছুই শুনতে পাচ্ছিল না, সে একজন বেতাল হয়ে গেছে। সে তারিকা তার জীবন রক্ষার জন্য তাকে কামড়ে দিয়ে বেতাল বানিয়ে দিয়েছে। যদিও তারিকা খুব ভয়ে ছিল, কারণ এখন ইয়াকশাসানের শ্রাপ ভেঙে যাবে এবং সে কি করবে তার কোনো ঠিক নেই। তারিকা তখন আলোককে বেতালের মিথিক্যাল কাহিনী শোনায়, যে কিভাবে দেবী অসুর রক্তবীজের সাথে লড়াই করার জন্য বেতালদের তৈরি করেছে। বেতালদের কাজ হচ্ছে মানুষের পৃথিবীকে নানা রকম অশুভ শক্তি থেকে রক্ষা করা। তারিকা আরও জানায় এখন তো আলোকও একজন বেতাল, তাই তাকেও দুনিয়াকে রক্ষা করতে হবে, ঠিক একটি সুপার হিরোর মতো। প্রমাণস্বরূপ সে আলোককে আঘাত করেও দেখায় যে এখন আলোকের না কোনো ব্যথা অনুভব হবে, না তার শরীরে কোনো ক্ষত হবে। তবে নতুন নতুন তার একটু অ্যাডজাস্ট করতে হবে এই পাওয়ারের সাথে। আলোকের কাছে এখন অসামান্য শক্তি, সুপার স্পিড সহ নানা রকম সুপার পাওয়ার আছে। এদিকে বেতালদের জগতে বীরেন নতুন বেতাল আলোককে মেরে ফেলার কথা বললে তাকে বেতালদের দলনেতা বাধা দেয় এবং বলে বেতাল হয়ে বেতালকে মারার নিয়ম নেই। তখন বীরেন বলে আমাদের থামা ইয়াকশাসান এমন নিয়ম মানে না। দলনেতা বলেন আসল থামা সেই যে বেতালও হবে এবং তার ভেতর হার্টবিটও থাকবে, তাই এই সিদ্ধান্ত তুমি নিতে পারবে না যে কে মরবে আর কাকে মারবে। একই সময়ে দিল্লিতে তারিকা আলোককে বেতালদের মতো ট্রেনিং দিতে থাকে। যখন তারা বাসায় ফিরে তখন আলোকের বাবা তাদের ধরে ফেলে এবং বাধ্য হয়ে তাদের আলোকের বাবাকে সবকিছু খুলে বলতে হয়। আলোকের বাবা তখন ইমোশনাল হয়ে যায় এবং নিজের ছেলেকে এই প্যারানর্মাল অবস্থা থেকে উদ্ধার করার জন্য বিশেষ তান্ত্রিকের কাছে নেওয়ার কথা বলে। পরবর্তীতে তিনি এবং আলোক তান্ত্রিক গড হ্যান্ডের কাছে পৌঁছায় এবং তারা আলোকের সকল ঘটনা তার কাছে খুলে বলে। তান্ত্রিক জানায় বেতাল থেকে মানুষ হওয়ার কোনো উপায়ই নেই। তখন তার বাবা নিরাশ হয়ে যায় এবং আলোক সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে আলোককে বীরেন এবং অন্য বেতালরা পিছু করে। তাদের থেকে বাঁচতে আলোক উঁচু স্থানে উঠে, কিন্তু সেখানে বেতালরা না পৌঁছালেও বারুণ ধাবানের ক্যারেক্টার ভেরিয়া পৌঁছে যায়। সে জানায় সে অনেক দুর্বল হয়ে গেছে এবং বেতালের রক্ত পান করলে সে তার শক্তি ফিরে পাবে। তখন তাদের মধ্যে মারামারি লেগে যায়, তবে এক পর্যায়ে ভেরিয়া এক ফোঁটা রক্ত খেয়ে ফেলে এবং সে পরিপূর্ণ শক্তি ফিরে পায়। তারপর সে আলোককে উধুম কেলানি খেলায়। শেষমেশ তারিকা এসে তাকে সেখান থেকে কোনো মতো উদ্ধার করে নিয়ে যায়। সেখান থেকে তারা সোজা ইন্সপেক্টর ইয়াদবের কাছে যায়। সে জানায় ভেরিয়া ও বেতালের দুশ্মনী অনেক পুরনো এবং ভেরিয়া বেতালের রক্ত খেলে 10 গুণ শক্তিশালী হয়ে যায়। তখন সে আলোক আর তারিকাকে ভেরিয়া থেকে বাঁচানোর কথা বলে তার বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে আলোককে বেহুশ করে দেয় ইন্সপেক্টর ইয়াদব। আসলে ইয়াদব ও বীরেনের সাথে জড়িত। সবাই তখন তারিকাকে বলে যে সে নিয়ম ভেঙেছে এবং শ্রাপের অনুযায়ী এখন ইয়াকশাসানের পরিবর্তে তাকে বন্দী হতে হবে। তারা বলে যদি সে ফিরে যায় তাহলে তারা এখানে আলোককে ভেরিয়া থেকে রক্ষা করবে। এসব শুনে তারিকা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হুশ ফিরলে ইয়াদব আলোককে জানায় তারিকা চলে গেছে এবং শ্রাপের সম্পর্কেও তাকে জানায়। তারা আলোককে তারিকা থেকে দূরে থাকতে বলে, কিন্তু আলোক এতে মোটেও রাজি হয় না। সে বেতালদের জগতে চলে যায় তারিকাকে বাঁচাতে। আলোক সেখানে পৌঁছে দেখে ইয়াকশাসান সাপ থেকে মুক্তি পেয়ে গেছে এবং তারিকাকে বন্দী করা হয়েছে। ইয়াকশাসান তখন বলে বেতালদের থামা সে এবং সে যা নিয়ম বানাবে সকল বেতালকেই তা ফলো করতে হবে। সে দুনিয়ার সবার রক্ত খেয়ে সবাইকেই বেতাল বানিয়ে দেবে এবং নিজের এক অনবদ্য বেতাল সেনা তৈরি করে। তখন আলোক সেখানে বাধা প্রদান করে এবং তার সাথে ইয়াকশাসানের চামচা বীরেন এবং অন্যান্য বেতালের মারামারি শুরু হয়। তবে আলোক বীরেনকে পরাস্ত করে। ইয়াকশাসান তখন রেগে গিয়ে নিজে এক বেতাল হয়ে আরেক বেতালকে অর্থাৎ বীরেনকে ঘাড়ে কামড় দিয়ে রক্ত শুষে মেরে ফেলে। এরপর সে আলোক আর তারিকাকে মারধর করা শুরু করে। অনেক চেষ্টার পরও আলোক ইয়াকশাসানকে হারাতে পারে না। তখন হঠাৎ ইয়াকশাসান আলোকের ঘাড়েও কামড় দিয়ে তার রক্ত খেয়ে নেয় এবং তাকে মেরে ফেলে। সবচেয়ে কাছের মানুষ এবং প্রেমিক আলোককে নিজের চোখের সামনে মরতে দেখে সে সময় মন থেকে তারিকা খুব জোরে কান্না করে এবং চিৎকার করে। এর ফলে সেখানে থাকা দেবীর মূর্তি থেকে এক লাল আলোর রশ্মি বেরিয়ে আসে এবং আলোকের শরীরের মধ্যে চলে যায়। আলোক তখন পরিপূর্ণ শক্তি সম্পূর্ণ হয়ে জীবিত হয়ে ওঠে। ফলে আবার তার সাথে ইয়াকশাসানের এক ফাইট শুরু হয়। এবার সেই ইয়াকশাসানকে খুব সহজেই হারিয়ে ফেলে এবং তাকে বন্দী করে ফেলে। তখন আলোককে এই সকল বেতালদের আসল রাজা অর্থাৎ থামা ঘোষিত করা হয়। মুভিটা এখানে শেষ হলেও পারত। তখন আমাদের দেখানো হয় ইয়াকশাসানের গুহার ভেতর স্ত্রী ইউনিভার্সের আরেক ক্যারেক্টার সারকাটা চলে আসে এবং সে ইয়াকশাসানকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এটা জানতে পেরে সব বেতাল তখন আতঙ্কিত হয়ে পড়ে
কারণ এই দুই শয়তান মিলে এখন দুনিয়ার সবার রক্ত খেয়ে সবাইকেই বেতাল বানিয়ে ফেলবে এবং সব অশুভ শক্তিকে জাগিয়ে তুলবে। তখন থামাকে জানানো হয় যে তাকে হারাতে হলে থামাকে আরো শক্তিশালী হতে এবং সে শক্তি কেবল ভেরিয়ার রক্ত খেয়েই সে পাবে। দ্যাট মিন্স পরবর্তী পর্বে আমরা থামা ভার্সেস ভেরিয়া দেখতে পারবো। তো আজকের এক্সপ্লেনেশন এতটুকুই ছিল। যদি আমার থামা মুভির বাংলা এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে পছন্দ লেগে থাকে আর এই ভিডিওটি ভালো লেগে থাকে, কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে মুভিটির এক্সপ্লেনেশন কেমন লেগেছে। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।